আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ইঞ্জিনের উপরে অঙ্ক করতেছিলাম আমরা। আজকে 19 নম্বর ক্লাস। আজকে আমরা আরও বেশ কিছু অঙ্ক করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ি। একটি হিট ইঞ্জিন প্রতি মিনিটে 1080 সাইকেল সম্পন্ন করতে সোর্স হিসাবে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের লেকের পানি এবং সিঙ্ক হিসাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের অ্যাটমসফিয়ারকে ব্যবহার করে। যদি প্রতি সাইকেলে 57 জুল তাপ গ্রহণ করে, তবে ইঞ্জিনটির আউটপুট কত হবে? প্রথমে আমরা একটু ডায়াগ্রামটা আঁকি, সিমেট্রিক ডায়াগ্রামটা যেটাতে আমরা অঙ্ক করি। এখানে বলছে এইরকম, এদিক থেকে Q1 ঢুকবে, এদিক থেকে Q2 বেরোবে। এটা টেম্পারেচার হচ্ছে টি ম্যাক্সিমাম, এটা টি ম্যাক্সিমাম, আর এটা কত? টি মিনিমাম, আর এটা হচ্ছে ডব্লিউ। আমাদের কী কী ডাটা দেওয়া আছে লিখি। এটা দেওয়া আছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাপ গ্রহণের পরিমাণ আছে যে Q1 দেওয়া আছে, এইটা Q1 এর পরিমাণ দেওয়া আছে এইটা। আচ্ছা, আমি ডাটা গিভেন লিখে ফেলি। ডাটা গিভেন দেওয়া আছে আমাদের, ডাটা গিভেন এটা দেওয়া আছে এন আরপিএম, এন ইজ ইকাল টু 1080 আরপিএম। আচ্ছা, টি ম্যাক্সিমাম দেওয়া আছে, টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 12 ডিগ্রি সেন্টিগ্রেড। 12-র সাথে 273 যদি যোগ করি তাহলে আসবে 285 ডিগ্রি কেলভিন। টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 285 কেলভিন। এই যে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টি মিনিমাম হচ্ছে তোমার, টি মিনিমাম হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যদি 273 সাথে 2 যোগ করি তাহলে আসবে 275 ডিগ্রি কেলভিন, 275 ডিগ্রি কেলভিন। আর Q1 দেওয়া আছে, Q1 দেওয়া আছে তোমার, Q1 দেওয়া আছে 57 জুল পার 57 জুল। Q1 জুল পার সেকেন্ড কিংবা মিনিট কিছু দেওয়া নাই। বের করতে করছে কি ইঞ্জিনের আউটপুট কত। আউটপুট বলতে কিন্তু অনেকেই বুঝে এইটা, Q2 বুঝে। এই Q2টা কিন্তু আউটপুট না, Q2টা হচ্ছে অপচয়। আউটপুট হচ্ছে ডব্লিউ। ডব্লিউ ইজ ইকাল টু হোয়াট? ডব্লিউ ইজ ইকাল টু হোয়াট? সোজা একটা অঙ্ক। আমাদের বইয়ে একটু অন্যরকম করে করছে, আউটপুট ইনপুট এরকম পেছানো হয়েছে, কিন্তু সোজাভাবে করলে এই এনটা কাজে লাগবে না। আমাদের সোজা সূত্র লিখবো, এটা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হয়েছে কত? টি ম্যাক্সিমাম। এখান থেকে আমরা একটা ইটা পাবো। যদি মান বসাই দিই তাহলে দেখো এরকম আসবে 285 মাইনাস 275, 285 মাইনাস 275, নিচে হচ্ছে 285। এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে 0.03508, এটা আসবে 0.03058। আচ্ছা, এগেইন আমরা লিখতে পারি, এগেইন এটা ইজ ইকাল টু Q1 ভাগ ডব্লিউ। এখানে Q1 মান দেওয়া আছে, ইটার মান এখন বের করছি আমরা একটু আগে। তাহলে ইটার মান হয়েছে তোমার 0.03508 ইজ ইকাল টু Q1 এর মান হচ্ছে 57 একক কি বলো দেখি? জুল। ডব্লিউ, সুতরাং এখান থেকে ডব্লিউ চলে আসবে, ডব্লিউ ইজ ইকাল টু 2 জুল। এটাই আনসার। ঠিক আছে, সোজা অঙ্ক এটা। আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। এটি গ্যাস ইঞ্জিনের পিস্টনের ব্যাস 15 সেন্টিমিটার। আচ্ছা, আমি ডাটাগুলো লিখে ফেলি। পিস্টনের ব্যাস 15 সেন্টিমিটার। ডাটা গিভেন লিখি, ডাটা গিভেন। এই ব্যাস দেওয়া আছে তোমার 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। তাহলে এরিয়া কত হবে বলো দেখি? ব্যাস দেওয়া থাকলে আমরা এরিয়া বাই করবো। এরিয়াটা হচ্ছে পাই ইন্টু 0.15
স্কোয়ার ভাগ 4, পাই ডি স্কোয়ার ভাগ 4। স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, তার মানে এল দেওয়া আছে 0.4 মিটার। গড় কার্যকরী চাপ মানে মিন ইফেক্টিভ প্রেসার, পি প্রেসার, এটা কিন্তু পাওয়ার না। আমি একটু আগে যে অঙ্ক করলাম ওখানে পাওয়ার ছিল, মানে এই ডব্লিউ পাওয়ার একই বলছে, এটা পাওয়ার না, এটা হচ্ছে প্রেসার, মিন ইফেক্টিভ প্রেসার। তাহলে আমি এক কাজ করি, এটা এম দিয়ে দিই, তাহলে পার্থক্যটা মিন ইফেক্টিভ প্রেসার হয়ে গেল, তাই না? এটা হচ্ছে 5.5 ইন্টু, এটার আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, কেজি পার সেন্টিমিটার 10 টু দি পাওয়ার কত গুণ দেবো, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, এটা হবে কেজি পার মিটার স্কোয়ার। এই যে 5.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ছিল, আমি 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি পার মিটার স্কোয়ার করছি। আচ্ছা, ইঞ্জিনটির গতি প্রতি মিনিটে 120, ইঞ্জিনটির গতি দেওয়া আছে, মানে গতি হয়েছে এন, এন ইজ ইকাল টু 120 আর পি এম। ব্রেক হর্স পাওয়ার দেওয়া আছে, ব্রেক হর্স পাওয়ার মানে বিপি দেওয়া আছে, বিপি দেওয়া আছে তোমার 7.28 এইচপি। যান্ত্রিক দক্ষতা কত, মানে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু এজিটা এম ই সিএইচ, মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু হোয়াট। এই তো অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা আমরা তো ইঞ্জিন জানি দুই ধরনের, একটা 2 স্ট্রোক ইঞ্জিন আর একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। তবে আমাদের এই অঙ্কটা 2 স্ট্রোক কিংবা 4 স্ট্রোক কিছু বলে নাই, বলছে কি যদি অঙ্কে 2 স্ট্রোক বা 4 স্ট্রোক বলা না থাকে তাহলে আমরা কি ধরবো, 2 স্ট্রোক ইঞ্জিন ধরবো। 2 স্ট্রোক 4 স্ট্রোক বলা নাই, তাহলে আমরা 2 স্ট্রোক ইঞ্জিন ধরবো, ঠিক আছে? যদি অঙ্কে বলা না থাকে যে কত স্ট্রোকের ইঞ্জিন, তাহলে আমরা কি করব, ধরবো, ওই 2 স্ট্রোক ইঞ্জিন ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি করার জন্য আমাদের যেটা লাগবে, আমি সূত্রটা হচ্ছে এইটা, আমি লিখি, এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু হবে বিপি ভাগ হবে আইপি, বিপি ভাগ আইপি। আমাদের অঙ্কে বিপির মান দেওয়া আছে, দেখো একটু খেয়াল করে, এই দেখো বিপির মান দেওয়া আছে, এই যে বিপির মান দেওয়া আছে। আমরা যদি এখন আইপিটা বের করতে পারি তাহলে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি পাবো না, তাহলে আমরা আইপি বের করব। তাহলে প্রথমে আমরা সূত্র না লিখে একটু পরে লিখি, এটা প্রথমে আমরা কি বের করব, আইপি বের করব। প্রথমে আমরা আইপি বের করব, লিখতেছি দেখো, আইপি ইজ ইকাল টু, সূত্র আমরা জানি আইপি ইজ ইকাল টু পি, ওই যে পি মানে পি, ওই যে পিএম আছে, পি এল এ এন ই কিন্তু ইন্টু কে, সূত্র মুখস্থ করছি তাই না, পি এল এ এন ই কে, কে মানে হচ্ছে সিলিন্ডার সংখ্যা। আমাদের এখানে কত সিলিন্ডার বলে নাই, সুতরাং এটা আমরা বাদ দেব। যদি সিলিন্ডার সংখ্যা বলতো তাহলে সূত্রের মধ্যে আমরা এটা আনতাম, ঠিক আছে? সিলিন্ডার সংখ্যা যেহেতু বলে নাই, তাহলে আমরা সিলিন্ডার সংখ্যা 1 ধরতে পারো তুমি, অথবা কে বাদ দিলাম। তাহলে সূত্রটা এগুলো কি, পি এল এ এন ই, পি এল এ এন ই। এই এন ইটা কি বলো দেখি, এন ইটা হচ্ছে এক্সপ্লোশন সংখ্যা অথবা ফায়ার সংখ্যা, মানে ইঞ্জিনের ভিতরে যে ফায়ার হবে এই ফায়ার সংখ্যা। এই যে এরকম আমি দেখাচ্ছি, এই যে একটা ইঞ্জিন সিলিন্ডার থাকলে এরকম পিস্টন সিলিন্ডার থাকবে, এই যে পিস্টন, এখান থেকে আমরা এই যে ফ্লাই হুইলে যাবো, এই যে ফ্লাই হুইলে, তাই না? এইটা হচ্ছে তোমার, এই যে এখানকার এনটা হচ্ছে এইটা, ওই যে 120, এন ইজিক্যালটা কত 120। কিন্তু এখানে কতবার ফায়ার হয়েছে এটা দেওয়া নাই অঙ্কে, আমাদের এন এর মান দেওয়া আছে অঙ্কের ভিতরে, দেখো এন এর মান দেওয়া আছে কত 120 আরপিএম, কিন্তু এখানে কতবার ফায়ার হয়েছে এটা দেওয়া নাই। কিন্তু আমরা জানি যে 2 স্ট্রোক ইঞ্জিনে এন যত হবে ফায়ার তত হবে, এখানে এন যত হবে এখানে ফায়ারটাও তত হবে। তাহলে আমরা বলতে পারি এন এর মান দেওয়া আছে, এটা কি কার মান এটা বলো দেখি, এটা হচ্ছে এন এর মান, এন অথবা এনই, এই যে, ঠিক আছে? তাহলে আমরা সূত্র বসাই দিই। কেন আমরা এন এর মান 120 ধরবো, কারণ আমাদের 2 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন হলে ঘূর্ণন যত হয় এখানে ফায়ারও তত হয়, আর 4 স্ট্রোক ইঞ্জিন হলে ঘূর্ণন যত হয় ফায়ার হয় তার অর্ধেক, ঘূর্ণন যত হয় ফায়ার হয় তার অর্ধেক, ঠিক আছে? ওকে, আমরা সূত্র বসাই দিই। আমি কিন্তু নিচে 4500 লেখলাম না, কি আসলে আমি জানি 4500 হবে, কিন্তু আমি লিখলাম না আর কি, কারণ অনেক সময়
তো কখন 4500 লাগবে আমরা হিসাব করে ধরবো। আচ্ছা, মান বসাই দিলাম, মান বসাই দিই PLAN NE, তাহলে পি এর মান কত বলো দেখি। পি এর মান হচ্ছে 5.5 ইন্টু 10⁴ একক। একক কিন্তু লিখতে হবে, সবসময় একক লিখতে হবে। এটা হচ্ছে একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার ইন্টু এল এর মান কত বলো দেখি 0.4। এল এর মান হচ্ছে 0.4 একক মিটার। আচ্ছা, এর মান কত? এর মান হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ইন্টু 0.15 স্কোয়ার ভাগ 4। এটার একক কী হবে? মিটার স্কোয়ার। আর এনির মান এনি 120 ইন্টু হয়েছে 120 আরপিএম। আরপিএম মানে হয়েছে পার মিনিট, এতবার পার মিনিট। এই দেখো, এতবার পার মিনিট, বার পার মিনিট। এটা কোনো একক না, রেভলিউশন পার মিনিট। উপরে রেভলিউশন লিখতে পারো তুমি যে REV, রেভলিউশন পার মিনিট, কিন্তু রেভলিউশনটা এককের মধ্যে পড়ে না। পার মিনিটে 120, পার মিনিটে 120 বার ঘুরতেছে, পার মিনিটে 120 বার। তাহলে মূল এককটা হয়েছে এই পার মিনিট। এখন দেখো, আমি ক্যালকুলেশন করার আগে আমি এটা করবো কি, তোমার ঠিক কত আসে, এককটা কি আসে এটা দেখবো। এককগুলো একটু কাটাকাটি দিয়ে দেখো তো কি আসে। এখানে কেজি আছে না, এই মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ার আর এই মিটার স্কোয়ার কাটা, তাহলে অবশ্যই একক আসবে এটা কেজি মিটার পার মিনিট, এইটা আসবে। এখন তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে ঠিক কত আসে। ক্যালকুলেশন করলে তোমার আসবে কেজি মিটার পার মিনিট না। আচ্ছা, তুমি একবারে করে দিতে পারো এখন, কেজি মিটার পার মিনিট যেহেতু আসতেছে। আচ্ছা, আমি এটাকে ক্যালকুলেশন করি, কারণ আমি যেভাবে করাচ্ছি ওইভাবেই তুমি করার অভ্যাস করো। কারণ মুখস্থ কোনো কিছু না, 4500 হবে কি হবে না এটা পরে, এক লাইন বেশি করবো আমরা আর কি, পরে তুমি বুঝতে পারবা যে আসলে নিচে 4500 হবে, তাই না। আচ্ছা, আমার মনে হয় এত বেশি লাইন করার দরকার নেই, কারণ তোমরা আগের মতো তো না। আমি তো আগে যে ছাত্রগুলো পড়াইছি তাদেরও মেধাতে দিক খারাপ ছিল, কিন্তু তোমরা তো এখন মনে হয় না যে এত খারাপ। এখন আমি কাটাকাটি দেওয়ার পরে দেখলাম যে এটার এককটা আসে কেজি মিটার পার মিনিট। আচ্ছা, কেজি মিটার পার মিনিটে রাখলে হবে না, আমাদের এইচপিতে নিতে হবে। কেজি মিটার পার মিনিটে এইচপিতে নেওয়ার একটা সূত্র আছে যে সরি 4500 কেজি মিটার পার মিনিট সমান সমান 1 এইচপি। তাহলে এখানে সবগুলোতে কেজি মিটার পার মিনিট একটা মান আসবে, ওই মানটা হচ্ছে কেজি মিটার। তাহলে এত এই যে একটা মান আসবে এরকম, এটার একক কি আসবে, একক আসবে কেজি মিটার পার মিনিট। তাহলে এখানে কি মান আসে আমি হিসাবটা করলাম না, একটা মান আসবে। এই মানটাকে তুমি এইচপিতে নিতে গেলে 4500 দিয়ে ভাগ দিতে হবে। যে মানটাই আসবে তোমার এখন এখানে ক্যালকুলেশন করবে, একটা মান আসবে, ওই মানটাকে যদি 4500 দিয়ে ভাগ দাও তাহলে তো কি এইচপিতে চলে আসবে। তার মানে আমরা যেহেতু কেজি মিটার পার মিনিট চলে আসছে, তাহলে এইটারে ক্যালকুলেশন করে সময় নষ্ট না করে আমরা কি করব, এখানেই 4500 দিয়ে ভাগ দিয়ে দিব। এখন আমরা এখানে 4500 দিয়ে ভাগ দিয়ে দিতে দেবো, ইজিক্যাল টু, না এইটার নিচে আমি 4500 দিয়ে দিই একটা, এই যে 4500, এখান থেকে ডাইরেক্ট তাহলে মানটা চলে আসবে এইচপিতে 10.37 এইচপিতে চলে আসবে। ঠিক আছে, 10। আচ্ছা, অনেক সময় কিন্তু 4500 লাগে না, অনেকে হয়তো মনে করতেছে যে ভাই 4500 কেন দিলেন, আগে দিলেন না কেন, এখন দিলেন কেন। আচ্ছা, কখন লাগবে কখন লাগবে না এটা আমি জানি না, যখন লাগবে আমরা তখন দিব। যখন আমি বুঝতে পারছি এককটা কেজি মিটার পার মিনিটে চলে আসছে, তখন আমি 4500 দিব। যদি দেখতাম যে কেজি মিটার পার সেকেন্ডে আসছে, তাহলে আমি 75 দিব। যদি দেখি আমি জুল পার সেকেন্ডে আসছে, তখন দিব 746। যদি দেখি কিলো জুল পার সেকেন্ড আসছে, তাহলে দিব 0.746। আবার অনেক সময় অনেক কিছু লাগেও না। ঠিক আছে, আচ্ছা, আমাদের আইপির মান চলে আসছে, কিন্তু আমাদের দরকার হয়েছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু ভিপি বা কত আইপি। ভিপির মান আমাকে দেওয়া আছে, ভিপির মান কত 7.28 এইচপি, আর আইপির মান হয়েছে তোমার 10.37 এইচপি। এখান থেকে একটা মান চলে আসবে, দেখো এটা হয়েছে 0.70%, দেখবা এরকম একটা মান চলে আসে, এটা অ্যান্সার। 0.7 আসবে, পরে 70% করে দিতে হবে।
আশা করি বুঝছো অঙ্কটা, সোজা একটা অঙ্ক। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাব এখন। পরের অঙ্কটা একটু দেখো, পড়ো। 6 সিলিন্ডার বিশিষ্ট গ্যাস চালিত একটি 4 স্ট্রিং ইঞ্জিন 504 RPM এ 26 কিলোওয়াট শক্তি সঞ্চালন করে। 26 কিলোওয়াট শক্তি সঞ্চালন করে। এর স্ট্রোক ভলিউম 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তোমার মনে হয় এখানে 5টা তোমরা দেখতেছো না, এখানে একটা 1.75 আছে। 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব এবং গড় কার্যকরী চাপ 600 কিলো নিউটন পার মিটার স্কয়ার। গড়ে প্রতি মিনিটে প্রতি সিলিন্ডারে কতবার মিসফায়ার হয় বাইর করো। মিসফায়ার বাইর করতে বলছে। মিসফায়ার, আচ্ছা মিসফায়ার তো বুঝছো তো, যে তোমার যতবার ঘুরবে ঠিক ততবারই। এটি কয় স্ট্রোক ইঞ্জিন? 4 স্ট্রোক ইঞ্জিন, তাই না? আমি একটু দেখাই দিই আগে। প্রথমে 4 স্ট্রোক ইঞ্জিনের RPM কত দেওয়া আছে, এই যেটা আমি একটু আঁকি। হ্যাঁ, আঁকলে তোমার ক্লিয়ার হবে। আজ আমি আঁকতেছি। এই যে হচ্ছে ফ্লাইহুইল। এই ফ্লাইহুইল কতবার ঘুরতেছে এটা বলা আছে। ফ্লাইহুইল কতবার ঘুরতেছে? ফ্লাইহুইল কতবার ঘুরছে? 504 বার ঘুরতেছে। 504 RPM, মানে প্রতি মিনিটে 504 বার ঘুরতেছে। আচ্ছা, যদি 2 স্ট্রোক ইঞ্জিন হইতো তাহলে যতবার ঘুরতো এখানে ততবারই ফায়ার হইতো। যতবার ঘুরতো ততবারই ফায়ার হইতো। ঠিক আছে, কিন্তু এখানে এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনে যতবার ঘুরে ততবার ফায়ার হয় না, অর্ধেক ফায়ার হয়। তাহলে ফায়ার সংখ্যা কত বলো দেখি। এটা এন যদি 504 হয় তাহলে এখানকার এনই কত হবে? এক্সপ্লোশন সংখ্যা, ফায়ার সংখ্যা কত হবে? 504 ভাগ 2। 504 2 দিয়ে ভাগ দাও। 504 ভাগ কত 2, তাহলে আসে 252। এই যে 252, মানে এই ইঞ্জিনে 252 বার ফায়ার হবে এখানে। ঠিক আছে, কিন্তু অঙ্কে বলছে কিছু কিছু মিস হবে। তার মানে এখানে এনইটা 252 বার হবে না। এখানে দেখো বলা আছে, স্পষ্ট বলা আছে প্রতি সিলিন্ডার কতবার মিস ফায়ার হয়। তার মানে 252টা ফায়ার হওয়ার কথা, কিন্তু 252 বার হবে না। 252 বার হবে না, কিছু কম হবে, তাই না? 252 বার হবে না, কিছু কম হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা কত কম হবে? আমি ধরে নিলাম ফায়ার সংখ্যা হয়েছে কমবে এন, এন পরিমাণ। মনে করি ফায়ার সংখ্যা কত? মিস ফায়ার এন। আমি লিখে দিই, দেখো মনে করি মিস ফায়ার সংখ্যা ইজ ইকুয়াল টু স্মল এন। মনে করি মিস ফায়ার সংখ্যা কত? মনে করি মিস ফায়ার সংখ্যা হয়েছে স্মল এন। ঠিক আছে, আচ্ছা ডাটা গিভেন লিখে দেখি। দেখো ডাটা গিভেন লিখি, তারপর দেখা যাক কি হয়। ডাটা গিভেন, আচ্ছা ডাটা গিভেন যদি লিখি 6 সিলিন্ডার ইঞ্জিন, 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, তার মানে কে ইজ ইকুয়াল টু 6। 6 সিলিন্ডার ইঞ্জিন 4 স্ট্রোক ইঞ্জিন, তাই না? তার মানে 4 স্ট্রোক ইঞ্জিন এন দেওয়া আছে তোমার 504 RPM। এন দেওয়া আছে কত? 504 RPM। তাহলে এনই সমান কত হবে বলো দেখি। এনই হবে সমান 252। 252 হবে না? অর্ধেক। কিন্তু এখানে অর্ধেক হবে না, অর্ধেকের সাথে কম হবে, কিছু মিস হবে। এখানে এন দেওয়া আছে কত? 504। তাহলে এনই কত? 252 হওয়ার কথা, অর্ধেক হওয়ার কথা ছিল। এন যদি 504 হয় এন হিসাবে 252, কিন্তু 252 হবে না, কিছু মিস হবে। তাহলে মিসটা কত হবে ধরছি আমরা এন। তাহলে এইটা হয়েছে, আমি বিয়োগ দিয়ে দিলাম। এন ইজ ইকুয়াল টু 252 মাইনাস এন। এই যে এনই সমান 252 মাইনাস এন। আচ্ছা, এখানে শক্তি সঞ্চালন করে এত। তাহলে আইপি ইজ ইকুয়াল টু 26 কিলোজুল পার সেকেন্ড। কিলোজুল পার সেকেন্ড, এই যে 26 কিলোজুল পার সেকেন্ড। এর স্ট্রোক ভলিউম দেওয়া আছে, এত। ভলিউম মানে হচ্ছে এ এল। ভলিউম মানে কি? এ ইন্টু এল। ভলিউম মানে এ ইন্টু এল। এ ইন্টু এল দেওয়া আছে সমান 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব।
আর এখানে গড় কার্যকরী চাপ দেওয়া আছে পি, চাপ দেওয়া আছে 600 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর বলছে মিস ফায়ার কত, মিস ফায়ারের সংখ্যা ধরলাম আমি কত এন। এগুলো সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, কিন্তু আমাদের হয়তো প্রথম দিকে একটু কঠিন লাগে করতে। আচ্ছা, এখন আমি মিস ফায়ার বের করবো, সূত্র লিখতেছি দেখো একটা। আমাদের কিন্তু এই পাওয়ারটা আছে 26 কিলো জুল পার সেকেন্ড। এটা কিন্তু তোমার ইসের ওই কি বলে আইপি, এটা এটা কিন্তু বিপি না। কি বুঝলাম এটা বিপি না? কারণ বলছে সঞ্চালন করে, শক্তি সঞ্চালন করে, মানে শক্তিটা তৈরি করে, এখানে সঞ্চালন করে, এখান থেকে শক্তিটা, এখানে থেকে শক্তিটা কোথায় প্রেরণ করে বলো দেখি? এখান থেকে শক্তিটা প্রেরণ করবে তোমার ফ্লাই হুইলে। তাহলে এখান থেকে সঞ্চালন কত হয়? এখান থেকে সঞ্চালন হয় কত? এত। আর ফ্লাই হুইলে পাওয়া যায় কম, যত সঞ্চালন করছে ফ্লাই হুইলে ততটুকু পাওয়া যায় না। তাহলে এটা অবশ্যই আইপি দেওয়া আছে। তাহলে আমি আইপি সূত্র লিখি। আইপি ইজিক্যাল টু, আমরা সূত্র লিখতেছি দেখো, আমি এই যে এই পাশ থেকে, আইপি ইজিক্যাল টু পি এল এ এন ই ইন্টু কে, PLANE ইন্টু কে। আচ্ছা, আমি যেটা করি, প্রথমে কৌশল হিসাবে প্রথমে আমি সব মান বসাই ফেলি, একক নিয়ে আগে চিন্তা করি না, আমি পরে চিন্তা করি একক নিয়ে। আগে আমি মানটা বসাই ফেলি, তারপর তুমি একক নিয়ে চিন্তা করবা। আইপি কত দেওয়া আছে দেখো তো? 26। একক কি দেওয়া আছে? একক দেওয়া আছে দেখো এরকম, কিলো নিউটন মিটার পার সেকেন্ড। কিলোজুল পার সেকেন্ড মানে কি? কিলোজুল মানে কিলো নিউটন মিটার পার সেকেন্ড, এই যে কিলো নিউটন মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু, এটা বুঝছো তো? 26 কিলো নিউটন মিটার পার সেকেন্ড লিখলাম কেন? ছিল কিলোওয়াট, কিলোওয়াট মানে কিলোজুল পার সেকেন্ড, আর কিলোজুলের বদলে আমি কিলো নিউটন মিটার লিখছি। মানে একক লেখার সময় যত ডিটেলস লেখা যায় তত ভালো। পি এর মান কত? 600 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। পি এর মান হচ্ছে 600, একক হচ্ছে তোমার কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ইন্টু এল এর মান একসাথে দেওয়া আছে। এল এর মান কত দেওয়া আছে? এল এ, এটা দেওয়া আছে এইটা, এই যে এল ইন্টু এ, এই যে এল ইন্টু এ দেওয়া আছে 1.7, ভলিউম আয়তন এল ইন্টু এ দেওয়া আছে তোমার 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3, একক কি? মিটার কিউব। আর এন এর মান কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে তোমার 252 মাইনাস এন, 252 মাইনাস এন। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, 252 কিন্তু আরপিএম এ, তাই না? কিন্তু এটার সাথে একটা অজানা মান এসে গেছে, এনটা। 252টা কি আরপিএম এ না? প্রতি মিনিটে, কিন্তু এটার সাথে অজানা, তাহলে এটার কোনো একক বসাবো না আমরা। সবসময় মনে রাখবা, কোনো কিছু যদি অজানা থাকে তার একক বসাইতে না, এখানে একক বসাবো না। ইন্টু কে, কে এর মান হচ্ছে 6, কে এর কোনো একক নাই, এই যে কে 6 এরকম, ঠিক আছে? আমি আবার বলতেছি, কি বললাম দেখো, যদি যদি কোনো অজানা মান থাকে তাহলে তার একক বসাইতে হয় না। কিন্তু আমরা মনে মনে জানি তো 252 মানে কি মিনিটে, 252টা কি মিনিটে। আচ্ছা, এখন দেখো আমাদের কি ঝামেলাটা হচ্ছে, 252টা কিন্তু মিনিটে, কিন্তু এই পাশে আছে সেকেন্ডে। এখানে 252 আছে মিনিটে, এখানে আছে সেকেন্ডে। তাহলে এখন দেখা যায়, মানে আমি বুঝতেছি যে এই পাশে সেকেন্ড আর ওই পাশে মিনিট, তাহলে দুই পাশে একই রকম করতে হবে, দুই পাশে একই রকম করতে হবে। এখন কথা হয়েছে আমি কি করব, মিনিট করব না সেকেন্ড করব? এই পাশে আছে মিনিটে, 252 আছে মিনিটে, আর এই পাশে এটা আছে সেকেন্ডে, দেখো এই যে। এখন কথা হচ্ছে এই পাশে সেকেন্ডে মিনিট করব না ওই পাশে মিনিটে সেকেন্ড, সেকেন্ডে মিনিট করব না মিনিটে সেকেন্ড করব? আমরা আসলে সব মিনিটে করব। কেন? কারণ প্রতি মিনিটে চাইছে, দেখো প্রতি মিনিটে, আমাদের অঙ্কের অ্যান্সারটা চাইছে কি মিনিটে, তাহলে আমরা মিনিটে রাখি। তাহলে এই পাশে 26 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আছে না, 26 কিলো নিউটন পার সেকেন্ড আছে, এটা 26 কিলো নিউটন পার মিনিট করব। তাহলে এখন আমি একটু কাটাকাটি করি। আমরা কিন্তু পরীক্ষার হলে কাটাকাটি করবো না, তুমি কিন্তু জানবা, বুঝবা যে আসলে এটা এরকম করতে হবে। এইটারে আমি 26-রে আমি 60 দিয়ে গুণ দিয়ে দিই, 26-এর সাথে আমি 60 দিয়ে গুণ দিয়ে দিলাম। এখন হয়ে গেল কি দেখো তো, এটা হচ্ছে কিলো জুল কিলো নিউটন মিটার পার মিনিট। দেখো
26 ইন্টু 60 দিয়ে দিলাম। 60 দিলাম কেন? কারণ নিচে মিনিট আছে, মিনিটে সেকেন্ড করতে গেলে এই যেরকম করতে হবে, নিচে মিনিট কিন্তু নাকি, হ্যাঁ নিচে মিনিট আছে না, এটা সেকেন্ড করবো আমরা। না না সরি, নিচে সেকেন্ড ছিল, নিচে ছিল সেকেন্ড, সেকেন্ডে মিনিট করছি, তার মানে উপরে যাবে এরকম। এটা কি বুঝতেছো না তোমরা, এই যে কেন 60 দিয়ে গুণ দিলাম? আচ্ছা আমি বুঝাই দিই আলাদাভাবে। ছিল এরকম, দেখো 26 এরকম ছিল, দেখো কিলো নিউটন মিটার পার সেকেন্ড ছিল, তাই না? আচ্ছা এইটার এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, দেখো এরকম লিখবো 26 একক লিখলাম কিলো নিউটন মিটার, আর নিচে লিখলাম আমি 1 সেকেন্ড। আমরা সেকেন্ড রাখবো না, সেকেন্ডে কী করবো? মিনিট করবো। তাহলে কী করতে হবে পরের লাইনে? উপরে 26 কিলো নিউটন ঠিকই থাকবে, 26 কিলো নিউটন মিটার, আর নিচে 1 সেকেন্ডে যদি মিনিট করি তাহলে 1 ভাগ কত, 60। সেকেন্ডে যদি মিনিট করি এই 60টাই উপরে চলে যাবে, তাই না? তাহলে পরের লাইনে হবে এরকম 26 ইন্টু 60 কিলো নিউটন মিটার পার মিনিট। ঠিক আছে? কেন 60 দিয়ে গুণ হইলো, বুঝছো তো? আচ্ছা, নিচে কিন্তু আমরা 4500 দেই নাই এখনো, না? দেখো তো দিছি নাকি নিচে 4500? আমরা তো পি এর নিচে 4500 দিই না। আচ্ছা 4500 দিব পরে যদি লাগে, তার আগে এককগুলো কাটাকাটি দিয়ে দেখো, যদি আমাদের লাগে তাহলে 4500 দিব, না লাগলে দিব না। আচ্ছা একক যদি কাটি তাহলে এই পাশের কিলো নিউটন আর এই পাশের কিলো নিউটন কাটা, তারপরে আসো এই মিটার স্কোয়ার আর এই মিটার কিউব কাটাকাটি দিয়ে এখানে একটা মিটার থাকে, আবার এই পাশের মিটার আর ওই মিটার কাটা, শুধু একক থাকে এইটা, দেখো একক যেটা থাকে এটা হচ্ছে এই মিনিট, এই যে মিনিট থাকে পার মিনিট, এইটাই থাকবে মিনিট। তার মানে আমাদের এই এন এর একটা মান চলে আসবে মিনিটে, তাইতে চাইছে এন এর মান বাহির করো, এন মানে মিস পার বাহির করো প্রতি মিনিটে, তাহলে পার মিনিটে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের কোনো 4500 লাগতেছে না, এখানে কিচ্ছু লাগতেছে না, আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে এন এর মান বাই করো, এন ইজিক্যাল টু ক্যালকুলেশন করে দেখো 4 বার পার এই মিনিট, এই যে মিনিটটা অ্যান্সার, এই যে 4 বার পার মিনিট, এই যে মিনিটটা, এই যে মিনিটটাই যেখানে আসছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা করবো আমরা। একটি অন্তর্দহন ইঞ্জিনের পিস্টনের ব্যাস দেওয়া আছে 150 মিলিমিটার, স্ট্রোক 400 মিলিমিটার, কার্যকরী চাপ দেওয়া আছে 5.5 বার, প্রতি মিনিটে ইঞ্জিনটিতে 120টি এক্সপ্লোশন ঘটে, মানে ফায়ার হয় 120টা, ফায়ার হয় 120টা। ইঞ্জিনের ব্রেক পাওয়ার যদি 5 কিলোওয়াট হয় তো মেকানিক্যাল এফিসিয়েন্সি কত? সোজা একটা অঙ্ক, আমরা করি, দেখো ডাটা গিভেন। আচ্ছা একটা প্রশ্ন করি, দেখো দল, এখানে এক্সপ্লোশন সংখ্যা দেওয়া আছে, এনই দেওয়া আছে 120, বলো তো এন এর মান কত হবে? এনই দেওয়া আছে 120, দেখো এই যে এক্সপ্লোশন সংখ্যা মানে ফায়ার হয় 120টা, তাহলে কত আছে, এন এর মান কত? এনটা কোথায় জানো? এই যে এরকম, এই যে সিলিন্ডার, এন হয় এখানে তোমার, এক্সপ্লোশন হয় বিস্ফোরণ হয় তোমার এখানে, আর এন পাওয়া যায় এখানে। তাহলে এখানে বিস্ফোরণ সংখ্যা দেওয়া আছে 120, তাহলে এন এর মান কত হয়? যদি ফোরিস্ট্রিক হয়, তাহলে এন এর মান হবে তোমার 240, আর যদি টু স্ট্রোক হয়, যদি ইঞ্জিনটা ফুল স্ট্রোক হয় তাহলে এখানে বিস্ফোরণ সংখ্যা ডাবল হবে গুণন সংখ্যা, বিস্ফোরণ সংখ্যা যত হবে তার ডাবল হবে গুণন সংখ্যা। কিন্তু যদি টু স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে যতবার বিস্ফোরণ হবে ততবারই ঘুরবে 120টা। এইটা যদি 120 হয় তাহলে এখানেও কত হবে, 120। ক্লিয়ার হয়েছে তো? এখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, দেখবা। মানে টু স্ট্রোক ইঞ্জিন হলে বিস্ফোরণ সংখ্যা আর গুণন সংখ্যা একই, আর ফোর স্ট্রোক ইঞ্জিন হলে বিস্ফোরণ সংখ্যা হয়েছে গুণন সংখ্যার অর্ধেক। আচ্ছা ডাটা গিভেন লিখি, আমাদের দেওয়া আছে পিস্টনের ব্যাস দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে, সরি ডি ইজিক্যালটা দেওয়া আছে 0.15 মিটার, 0.15 মিটার, মিলিমিটারে করবো না তো, আমরা মিটারে করবো। তাহলে আমরা এরিয়াটা বের করে ফেলি, এরিয়া হয়েছে পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ইন্টু 0.15 স্কোয়ার ভাগ 4, পাই রেজ ভাগ 4। স্ট্রোক দৈর্ঘ্য এল দেওয়া আছে, এল ইজিক্যাল টু
0.4 মিটার। চাপ দেওয়া আছে পি, গড় কার্যকরী চাপ দেওয়া আছে 5.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বারে দেওয়া আছে, আমি নিউটন পার মিটার স্কোয়ার নিয়ে নিলাম। এক্সপ্লোশন সংখ্যা দেওয়া আছে এনই দেওয়া আছে 120টি, 120 পার মিনিট। প্রতি মিনিটে কত? 120টা। পার মিনিটে 120টা এক্সপ্লোশন করবে, মানে বিস্ফোরণ করবে। ব্রেক পাওয়ার দেওয়া আছে, ভিপি দেওয়া আছে, ভিপি ব্রেক পাওয়ার দেওয়া আছে 5 কিলোওয়াট। ব্রেক পাওয়ার দেওয়া আছে তোমার 5 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 5 কিলোওয়াট। আচ্ছা 5 কিলোওয়াট না রেখে আমি দেখো এখানে কিন্তু নিউটনে আছে। কিলোওয়াট মানে কিন্তু এইটা কিলোওয়াট, আর এটা মিলতেছে না এককটা। এখানে চেঞ্জ করে ফেলি, আমাদের চোখে পড়ে গেছে এটা 5, এটা হবে কিলো জুল পার সেকেন্ড, তাই না? 5 কিলো জুল পার সেকেন্ড। আচ্ছা, অথবা এটারে আমি লিখতে পারি 5, এটা হবে কিলো নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে এখানে গন্ডগোল হচ্ছে কিন্তু দেখো, কারণ এখানে কিলো নিউটন আর এখানে নিউটন। এখানে কি তুমি হিসাবটা তো করবা নাকি পরে করি আমরা? এই যে এখানে নিউটন, এখানে কিলো নিউটন হয়ে গেছে, তাই না? আবার এখান থেকে মিনিট, এখানে হয়ে গেছে সেকেন্ড। একক মিলতেছে কি? এটা নিউটন আর এখানে হয়েছে কি কিলো নিউটন। তাহলে আমি এক কাজ করি, নিউটন বানিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে 5 ইন্টু 1000, এইটা হয়ে গেল তোমার নিউটন মিটার পার সেকেন্ড। 5 ইন্টু 1000 নিউটন মিটার পার সেকেন্ড। এখন দেখো এখানে আছে মিনিটে আর এখানে আছে সেকেন্ডে, তাও তো হয় না। তাহলে এটা কাজ করে, এটার সাথে আবার 60 দিয়ে গুণ দিয়ে দিই। এটা আমরা পরে করতে পারি, আগেও করতে পারি। 5 ইন্টু 1000 ইন্টু কত? 60। কি হয়ে গেল তাহলে? ধরো কত? নিউটন মিটার পার মিনিট। 5 ইন্টু 1000 ইন্টু 60 নিউটন মিটার পার মিনিট চলে আসছে। তাহলে আমার মনে হয় এখানে নিউটন আছে, এখানে নিউটন আছে, এখানে মিনিট আছে, এখানে মিনিট আছে। কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? নিউটন মিটার পার মিনিট আছে। আচ্ছা, এখন কি বের করতে বলছে? মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে বলছে। আচ্ছা, মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে গেলে আমাদের সূত্র হয়েছে এইটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ভিপি ভাগ আইপি। ভিপি ভাগ কত? আইপি। আমাদের অঙ্কে ভিপি দেওয়া আছে 5 কিলোওয়াট, ঠিক আছে? আমার আইপি বের করতে হবে, তাইলে আমাদের অঙ্ক হবে, তাই না? তাহলে আইপি বের করি প্রথমে। ভিপি দেওয়া আছে, আইপিটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আইপি সমান সমান আমরা জানি আই পি সমান সমান জানি পি এল এ এন এন ই ইন্টু কে। আচ্ছা, কে এর মান কি লাগবে? সিলিন্ডারের কথা কিছু বলছে, তাহলে এটা লেখার দরকার কি আমাদের? লিখলেও সমস্যা নাই, লিখলে তুমি মান 1 বসাই ফেলবা একটা অন্তর্ধান, কারণ সিলিন্ডারের সংখ্যা কী? তাহলে পি এল এ নেই, তাই না? আচ্ছা, মান বসাই দিই। আইপির মান কত? আইপির মান দেওয়া আছে 5 ইন্টু 1000, এই যে 5 ইন্টু 1000 ইন্টু 60। একক কি বলো দেখি? নিউটন মিটার পার মিনিট। নিউটন মিটার পার মিনিট ইজিক্যাল টু নিউটন মিটার পার মিনিট না? আচ্ছা, ইজিক্যাল টু পি এর মান কত? পি এর মান হচ্ছে 5.5 ইন্টু 10⁵ একক হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। এল এর মান কত দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে 0.4 মিটার ইন্টু এর মান দেওয়া আছে তোমার পাই ডি স্কোয়ার ভাগ 4, তাই না? পাই ইন্টু 0.15 স্কোয়ার ভাগ 4। একক কি? মিটার স্কোয়ার। ইন্টু এন এর মান কত? এই এন এর মান হচ্ছে তোমার 120 পার মিনিট। 120 পার মিনিট। আমরা কোথাও কি কোনো ভুল করতেছি নাকি?
ভুল করতেছি মনে হয়, দেখি ধরো এইটা আমি একটু দাগ দিয়ে আলাদা করে ফেলি। আচ্ছা, আমরা মারাত্মক ভুল করতেছিলাম। দেখো আইপির মান আমরা বসাই দিছি, আইপির মান পাইলাম কই? আইপির মান তো দেওয়া নাই, আইপির মানে তো বের করবো বোকা। আচ্ছা, এখানে ভুল করে ফেলছি। দেখো আইপির মান আমরা ভিপির মানটা আইপির মান বসাই দিছি। দেখো ভিপি 5 কিলোওয়াট দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই অঙ্কটা তাহলে আবার আবার গন্ডগোল লেগে গেল না? আচ্ছা, আমাদের এখানে এইটুকু করার দরকার ছিল না কোনো। এটা 5 কিলোওয়াটই রাখি, যেরকম এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই অংশটা বাদ যাবে। আমরা আসলে এটা বের করব, তাই না? বা আইপি ইজিক্যাল টু বের করব, আইপি ইজিক্যাল টু, এই দেখো আইপি ইজিক্যাল টু বের করতেছি। ঠিক আছে, তাহলে এখন ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। ক্যালকুলেশন করলে আসবে এই এই যে এরকম আসবে। দেখো 4665226.5091, এটা একক আসবে নিউটন মিটার পার মিনিট। আইপি ইজিক্যাল টু এটা আসছে, দেখো 4665226.5091 নিউটন মিটার পার মিনিট। ঠিক আছে, আচ্ছা, নিউটন মিটার মানে জুল, জুল পার মিনিট। জুল পার মিনিট তো ওয়াট হয় না, তাহলে মিনিটে সেকেন্ড করতে হবে, নিউটনে কিলো নিউটন করতে হবে। তাহলে কি হয় দেখো, আমি যদি এটারে 1000 ভাগ দিই, 4665226.5091, এটা যদি 1000 ভাগ দিই তাহলে হয়ে যাবে কিলো নিউটন। 1000 ভাগ দিলে হয়ে যাবে কি কিলো নিউটন মিটার হবে। আর এই মিনিটে যদি সেকেন্ড করি তাহলে এটা 60 দিয়ে গুণ দিতে হবে এখানে, তাহলে হয়ে যাবে সেকেন্ড। আমি ইচ্ছা ডাইরেক্ট করতে পারতাম, তোমরা হয়তো অনেকে মনে করছে ডাইরেক্ট কেন করলি না, আগেই কেন এই করলাম না কাজগুলো। আমি আসলে যেখানে যেটা দরকার আমি ওখানে ওইটা করতেছি। এখানে আমি মান বের করছি, মান বের করার পর দেখতেছি যে এটা নিউটনে না কিলো নিউটনে রাখলে সুবিধা হবে। তাহলে এটা কিলো নিউটন মিটার মানে কিলোজুল, কিলোজুল কিলোজুল পার সেকেন্ড। কিলোজুল পার সেকেন্ড মানে হচ্ছে কিলো ওয়াট। ঠিক আছে, এই যে এখন কিলো ওয়াটে আসবে, তার মানে এখান থেকে যে অ্যান্সারটা আসবে 7.77 কিলোওয়াট। কেন কিলোওয়াট আনলাম? কারণ আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করব, ওখানে ভিপিটা কিলোওয়াটে দেওয়া আছে। দেখো এই যে এখানে ভিপিটা কিসে দেওয়া আছে, কিলোওয়াটে দেওয়া আছে। তাহলে এখন আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে পারি। মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু ভিপি ভাগ আইপি। ভিপি মান কত 5 আর আইপির মান 7.77, সমান সমান এখান থেকে আসবে 0.643। সুতরাং এটা ইজ ইকাল টু কত 64.3%। এটা আসলে অঙ্ক তোমার পরিচিত অঙ্ক, কিন্তু আমি এখানে এককের ঝামেলাটা তোমার শেখানোর জন্য ডিটেলস করাটা অঙ্কটা করাইলাম, যে একক কোথায় চেঞ্জ করতেছে, কেন চেঞ্জ করতে হইতেছে। এখন তুমি যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন এই এককগুলো কিন্তু তুমি আগেও চেঞ্জ করতে পারবা, তাই না? আমার মতে যে করতে হবে তা কোনো কথা নেই। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। আমরা এখন এই অঙ্কটা করবো। অঙ্কটা একটু পড়ো। একটু অটো সাইকেল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, আমি ডাটা গিভেন লিখে ফেলি একবারে। ডাটা গিভেন ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার। আসলে ব্যাস দিয়ে আমাদের কাজ নেই, আমাদের কি করতে হবে, ব্যাস আমাদের বাই করতে হবে, এরিয়া বাই করতে হবে। আচ্ছা, তাহলে আমি লিখি তারপরেও ডি ইজ ইকাল টু 0.25 মিটার। 25 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে রাখবো না, আমরা 0.25 মিটার করলাম। তাহলে এরিয়া ইজ ইকাল টু কত, পাই ডি স্কয়ার ভাগ 4। আমরা যদি পাই ডি স্কয়ার ভাগ 4 করি তাহলে এরিয়া আসবে, এরিয়া যদি ক্যালকুলেশন করো 49.08, 49.08 ইন্টু 10⁻³ 10⁻³ মিটার স্কোয়ার আসবে। যদি এরিয়া যদি আমি করি পাই ডি স্কয়ার ভাগ 4, তাহলে ডি ইজ ইকাল টু 0.25 পাই ডি স্কয়ার ভাগ 4 করলে এটা আসবে। স্ট্রোকের দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে 0.45
মিটার, সেন্টিমিটার আছে, মিটার per নিলাম। ইঞ্জিনটি নিম্নলিখিত তথ্যের ভিতর কার্য সম্পাদন করে। এন দেওয়া আছে 180, এন ইজ ইকাল টু 180 আরপিএম, আরপিএম। এখন কথা হয়েছে তোমার এন ই কত, এন ই কত, এনটা কি 180 হবে? যদি 2 স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে এন যত হবে এন ই তত হবে, আর যদি 4 স্ট্রোক ইঞ্জিন হয় এন যা আছে তার অর্ধেক হবে এন ই। তাহলে যেহেতু এখানে কোনো স্ট্রোকের কথা বলা নাই, তাহলে 2 স্ট্রোক ইঞ্জিন ধরি, ইঞ্জিন ধরলাম, তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? 180, 180 হবে। আবার ঘটনা আছে দেখো, 8 বার মিস ফায়ার হয়েছে, তাহলে 8টা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে কত আসে? 180 মাইনাস 8, তাহলে 172, 172 পার মিনিট, মানে প্রতি মিনিটে 172টা ফায়ার হবে। নির্দেশক গড় কার্যকরী চাপ মানে পি দেওয়া আছে, পি ইজ ইকাল টু 6.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কী করলাম 6.5 ইন্টু 10⁴, এটাকে কেজি পার মিটার স্কোয়ার করে ফেললাম। যান্ত্রিক দক্ষতা দেওয়া আছে 80%, এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু, এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে 0.8। কী বের করতে বলছে? ইন্ডিকেটেড হর্স পাওয়ার মানে আইপি, ব্রেক হর্স পাওয়ার মানে বিপি, এবং ফ্রিকশন হর্স পাওয়ার মানে এফপি বের করতে বলছে। ঠিক আছে, তো প্রথমে আমরা আইপিটা বের করার চেষ্টা করি। আইপি, আইপি ইজ ইকাল টু পি এল এ এন ই, পি এল এ এন ই। কে সিলিন্ডার কি দেওয়ার দরকার আছে? সিলিন্ডার নাই, কত সিলিন্ডার বলা নাই, তাহলে এটাই সূত্র। তাহলে আমি সূত্র বসাই দিই, পি এল এন ই, পি পি এর মান কত? 6.5, 6.5 ইন্টু 10⁴, একক কি? কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার, ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 0.45 মিটার, 0.45 একক কি? মিটার। আর এর মান কত? এর মান দেওয়া আছে তোমার 49.08 ইন্টু 10⁻³ একক হচ্ছে মিটার স্কোয়ার, ইন্টু এন এর মান কত? এন ই, এই যে এক্সপ্লোশন সংখ্যা, এটা হচ্ছে তোমার 172, 172 পার মিনিটে, 172 পার মিনিট। আর ঘটনা হয়েছে আমাদের ইন্ডিকেটেড হর্স পাওয়ার চাইছে, মানে এইচপিতে চাইছে, কিন্তু এককটা কিসে আসছে দেখো তো, এককটা কিন্তু কাটাকাটি করে দেখি কিসে আসে, হর্স পাওয়ার আসে কিনা। এই মিটার স্কোয়ার আর এই মিটার স্কোয়ার কাটাকাটি দিলাম, তাহলে থাকতেছে কেজি মিটার পার মিনিট। কেজি মিটার পার মিনিটে হর্স পাওয়ার করতে গেলে 45 ভাগ দিতে হবে, তাহলে এটা নিচে 45 দিয়ে দিলাম, আমরা 45 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করো, ক্যালকুলেশন করলে একটা এইচপি চলে আসবে, ক্যালকুলেশন করলে আসবে তোমার 54.87, 54.87 এইচপি। ওকে, একটা আনসার হয়ে গেল। এখন আসলে ব্রেক হর্স পাওয়ার কত? ব্রেক হর্স পাওয়ার, আচ্ছা ব্রেক হর্স পাওয়ার আমরা বের করার জন্য যে সূত্র যেটা লাগে, পিবি ইজিক্যাল টু পাই এন টি, এগুলো কিছু দেওয়া নাই, কিন্তু আমাদের যান্ত্রিক দক্ষতা দেওয়া আছে, এখান থেকে আমরা ব্রেক হর্স পাওয়ার বের করতে পারবো। আমরা এগেইন এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজিক্যাল টু বিপি ভাগ আইপি, আমরা এইটার মান দেওয়া আছে 0.8, এই যে 80%, আর আইপির মান এখন বের করলাম, তাহলে ভিপি বের করা যাবে না, মান বসাই দিলে ভিপি চলে আসবে। তাহলে এটা আসছে 0.8 ইজিক্যাল টু ভিপির মান কত? ভিপির মান বের করতে হবে আমাদের, ভিপির মান বের করতে হবে, আর আইপির মান এখন বের করছি, আইপির মান বের করলাম 54.87। সুতরাং এখান থেকে তোমার ভিপি চলে আসবে, ভিপি ইজিক্যাল টু আসবে, ভিপির মান আসবে তোমার, আচ্ছা ভিপির মানটা বই ক্যালকুলেশন করে নাই, ভিপির মানটা আসবে তোমার 43.89 এইচপি, 43.89 এইচপি। আর এফপি ইজিক্যাল টু ফ্রিকশন পাওয়ার আসবে তোমার, ফ্রিকশন পাওয়ার ইজিক্যাল টু আসবে আইপি মাইনাস হয়েছে বিপি, বিয়োগ দিলে যেটা হবে ওইটাই, যদি বিয়োগ দাও তাহলে এটা আসবে 10.97, 10.97 এইচপি। ওকে, আমরা এখন এই অঙ্কটা করবো, আজকের ক্লাসের শেষ অঙ্ক। আচ্ছা,
অঙ্কটা একটু পড়ো। একটি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের স্ট্রোক দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তার মানে আমি লিখে ফেলি ডাটা গিভেন 4 স্ট্রোক না, আচ্ছা 4 স্ট্রোক। আমরা আসলে 4 স্ট্রোক ইঞ্জিন এখনো পাই নাই, আজকে প্রথম পাইলাম। ডাটা গিভেন, তাহলে স্ট্রোক দৈর্ঘ্য মানে এল দেওয়া আছে তোমার, এল দেওয়া আছে তোমার 0.2 মিটার, আর ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, মানে 0.16 মিটার। আচ্ছা ব্যাস দিয়ে তো আমাদের কাজ নেই, আমাদের কথা আছে এরিয়া কত। এরিয়াটা কত হবে এখান থেকে দেখো, এরিয়া যদি করি সম্ভবত এরকম আসবে, এরিয়া ইজ ইকাল টু 0.02 মিটার স্কোয়ার বাই ডি স্কোয়ার বা 4, মানে এই ব্যাস দিয়ে যদি আমরা এরিয়া বাই করি তাহলে এরিয়ার সম্ভবত এটা আসবে 0.02 মিটার স্কোয়ার। ইঞ্জিনটির আরপিএম মানে এন ইজ ইকাল টু দেওয়া আছে 2500 আরপিএম, 2500 রেভলিউশন পার মিনিট। আচ্ছা, আর আইপি দেওয়া আছে তোমার, আইপি দেওয়া আছে তোমার 25 কিলোওয়াট, 25 কিলোওয়াট, কিলোওয়াট মানে হচ্ছে কিলো নিউটন মিটার পার সেকেন্ড। আইপি ইজ ইকুয়াল টু 25 কিলো নিউটন মিটার পার সেকেন্ড, কিলো নিউটন মিটার মানে কিলোজুল পার সেকেন্ড। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এন ই কত, এন ইটা কত হবে বলো, এন ই এটা কত হবে? আমাদের যদি টু স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে গুণন যা আছে তাই হবে এন ই, আগুন ততবারই ধরবে, ফায়ার ততবারই হবে। কিন্তু যদি 4 স্ট্রোক ইঞ্জিন হয় তাহলে এখানে গুণন যত আছে তার অর্ধেক হবে তোমার এনি। তাহলে এখানে আছে 2500, তাহলে এনি হবে 1250 বার ফায়ার হবে, তাহলে এটা হবে 1250 বার, 1250 পার মিনিটে, প্রতি মিনিটে 1250 বার ফায়ার হবে। ঠিক আছে, বলছে প্রেশার ইজিক্যাল টু কত, আমাদের এখানে চাইছে মিনি ফ্রি প্রেশার ইজিক্যাল টু কত। সোজা ব্যাপার, তাহলে আমরা অঙ্ক করি। দেখো আইপি ইজিক্যাল টু, সোজা হইলেও কিন্তু একক একটু গন্ডগোল লাগবে, এই জন্য অঙ্কটা করাই দিতেছি। পি এল এ এন ই কে, সিলিন্ডার সংখ্যা কি আছে এখানে? নাই, তাহলে পি এল এন ই। আচ্ছা মান বসাই দিই, দেখো আমি প্রথমে বসাই, তারপর দেখবো যে অনেক কিছুই হচ্ছে না, তারপর আমরা যখন যেটা লাগে পরে চেঞ্জ করব। প্রথম দিকে তোমরা অঙ্ক এইভাবে করবা, একবার লেখবা, লেখার পরে দেখবা যে কোথায় কোথায় তোমার একক চেঞ্জ করতে হবে। তাহলে আইপির মান বসাই দিই, আইপির মান কত দেওয়া আছে 25, এককটা বসাই দিই, এককটা হচ্ছে কিলো নিউটন মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু পি এর মান বের করতে হবে, আমাদের পি এর মান বের করতে হবে, ইন্টু যেটা বের করতে হয় তার একক বসাইতে হয় না, পি এর মান আমাদের বের করতে হবে, তার একক বসাবো না। এল এর মান 0.2 মিটার ইন্টু এর মান হচ্ছে 0.02 একক হচ্ছে মিটার স্কোয়ার। আর এন এর মান দেওয়া আছে তোমার, এন এর মান দেওয়া আছে 1250 পার মিনিট, 1250 পার মিনিট। এখন দেখো গন্ডগোলটা কোথায় লাগলো, এই পাশে আছে সেকেন্ডে আর এই পাশে আছে মিনিটে, এই পাশে আছে সেকেন্ডে আর এই পাশে আছে মিনিটে, তাহলে তো হচ্ছে না, তাই না? তাহলে আমরা কাজ করি, এই পাশে মিনিটে তুমি সেকেন্ড করো, অথবা এই সেকেন্ডে মিনিট করো। এই পাশে মিনিটে তুমি সেকেন্ড করতে পারো, অথবা এই সেকেন্ডে মিনিট করতে পারো, দুইটার একটা করতে পারো। তাহলে আমি সেকেন্ডে মিনিট করে দিই, হ্যাঁ সেকেন্ডে মিনিট করে দিলে তাহলে আমাদের 2500, এটা আমি যদি করি 25 × 60, এটা হয়ে যাবে তোমার কিলো নিউটন মিটার পার মিনিট, এইরকম আসছে দেখো, কিলো নিউটন পার মিটার পার মিনিট। এখন আমি যেটা করবো কাটাকাটি দেব, এই মিটার এই পাশের মিটার আর এই পাশের মিটার কাটাকাটি গেল, তাই না? আচ্ছা, আর এই মিনিট কাটাকাটি গেল, এখানে থেকে কিলো নিউটন আর এখন মিটার স্কোয়ার, তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসবে প্রেশারের মান, কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসবে। ঠিক আছে, কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে গেছে অলরেডি, ক্যালকুলেশন যদি করি তাহলে আসবে পি ইজিক্যাল টু আসবে তোমার ক্যালকুলেশনটা করি 2, তাহলে আসবে তোমার 300 এককটা হবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটি অ্যান্সার।
300 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আমরা এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক করব, যেমন ওই যে ধরো থার্মাল এফিসিয়েন্সি বের করে আমরা এখনো করি নাই, থার্মাল এফিসিয়েন্সির কিছু অঙ্ক আছে ওগুলো করব। তারপরে ইন্ডিকেটেড ব্রেক, কি জানি, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, আপেক্ষিক জ্বালানির মান, জ্বালানি খরচ বের করব। তো এইরকম আরও কয়েকটা অঙ্ক করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।